হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, তবে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন ধুয়েও চলে এসেছি আর ঘর পিঠে ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি। তো তারপরে এই যে আদি দেখো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর খেলনা নিয়ে। এদিকে ও দুষ্টুমি করেছে আর ওইদিকে আমি ওর খাবার চাপিয়ে দিয়েছি। আসলে ওর খুব খিদে পেয়েছে, সকাল থেকে আজ কিছুই খায়নি, তো তার জন্য খাবারগুলোও চাপিয়ে দিয়েছি। তো খাবার হচ্ছে, আজকে একটু চিড়েটা দুধ দিয়ে সিদ্ধ করছি। আজকে একটু দুধ দিয়ে খাওয়াবো আর কি, সামান্য দিয়েছি আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আজকে সকাল থেকে দেখছি মেঘটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার, তবে পরে মনে হচ্ছে রোদ কিন্তু দেবেই। তো এই যে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার। তো জানি না এখনও পর্যন্ত কী হবে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার কারণে দেখো মাটি এখনও ভিজে, এখনও শুকায়নি কিছুই। আর দুষ্টু মিষ্টু দেখা চুপচাপ বসে আছে, এখন কিন্তু চেঁচামেচি কিচ্ছু করেনি, কিন্তু আমি যখনই ভয়েস ওভার দেবো তখনই কিন্তু ওরা মানে কি বলবো চিৎকার করে, ওটা ওদের অভ্যাস। আর এখানে আদি দেখো ওই নিয়ে খেলা করছে, বল নিয়ে আর নিয়ে। আর কালকে দেখো তোমাদের দাদাভাই ঝড় হয়েছিল, তখন আর কতগুলো আম কুড়িয়েছিল। আর এখানে দেখো বলের অবস্থা, একটা খেলনাও গোটা রাখেনি, সব ভেঙে দিয়েছে, এত দুষ্টু হয়েছে। আর আজকে আমার শরীরটা একটু ভালো আছে, তবে খুব একটা ভালো নেই, ভালো আছে যে বলবো তা নয়, একটুর মধ্যে ভালো আছে। এই যে তারপরে দেখো চান টান করে চলে এসেছি, এরপর রান্নাবান্না চাপাবো। চান করে নিয়েছি, তো এরপর দেখি কি রান্না হবে। তো আদিকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি, তারপরে আদি আবারও খেলছে। দেখো আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না, আজকে হাট। এই যে জলগুলো তুলে নিয়েছি, তো মা গেছে হাটে। এখানে আদিকে খাওয়ানো কমপ্লিট করে আমি আর কি চান করতে গেছিলাম। তারপরে মা চলে এসেছিলো হাট থেকে, এই যে কতগুলি বাজার করে এনেছে, এক গাদা, মানে কি বলবো অনেক হাট করে নিয়ে এসছে মা। কত শাকসবজি নিয়ে এসছে, আসলে আমাদের বাড়িতে শাকসবজিটাও বেশি খাওয়া হয়, শুধু তোমাদের দাদাভাই বাদে সবাই খাই আমরা। তো দেখো এখানে কত কি নিয়ে এসছে, ঝিঙে, পটল, ভেন্ডি, করলা, নানা রকমের সব কিছু নিয়ে এসছে, পাট শাক। তো এগুলো আর কি সব আলাদা করে রাখবো। এই কাজটা কিন্তু আমার না, আমার শাশুড়ি মাই করেন। তো আমি আজকে ভাবলাম যে একটু করে দিই। মা ওদিকে এলো আর কি, হায়রানি হয়ে একটু ফ্যানের তলায় বসে আছে, তো সেই কারণে আমি ভাবলাম আমিই করে দিই কাজটা। আসলে আমি তো কিছু করিনি, এখন ভাত চাপিয়ে পরে আসলে যেই তরকারি হবে সেটা কাটা হয়ে গেছে, তবে এগুলো এক্সট্রার কাজ, তাই ভাবলাম এগুলো আমি করে দিই। আর ওদিকে মা আর কি হাট মানে বাজার করে এসে পরে মানে তখন কিন্তু সঙ্গে সঙ্গে বসেনি, তারপর আবার স্কুলের খাবার আনতে গেছিলো। তো স্কুলের খাবারটা এনে আদি আর মা মিলে দুজন মিলে আর কি খাচ্ছে। তো আমি ভাবলাম মা আরে খেয়ে নে, তাহলে এদিকে যখন আদি ডিস্টার্ব করেনি তাহলে আমি এই কাজটা বাগিয়ে নিই। তো সবাইকেই সমানভাবে কাজগুলো গুছিয়ে করে নিতে হবে, না হলে কিন্তু একটু মনোমালিন্য হয়। সেটা সব মানে কি বলবো সব সংসারেই হয়, কিন্তু কি যে কাজগুলো যদি গুছিয়ে করে নেওয়া যায় তাহলে কারোরই কোনো অসুবিধা হবে না, আর কারোরই কোনো কিছু রাগ অভিমান কিছুই হবে না আমার মনে হয়। ঠিক আছে, তো আমি যতটা পারি ততটাই করি, মানে এনি টাইম কি বলবো, আমি সত্যি কথা বলতে আমি দিনের বেলায় যা পরিমাণে কাজ করি ওইটুকুনি করি, রাত্রে কোনো কিছুই করি না। রাত্রে পুরো হেডেকটা মায়েরই, আসলে রাতে সেরকম কিছু হয়ও না, শুধু আলু ভাতে আর ভাত হয়, আর দিনের তরকারি থাকলে সেগুলোই ব্যাস। আর এমনি সিম্পল কোনো কিছু খাবার মানে হয় না। আর যদি অন্য দিন অন্য একদিন হয়তো কেউ এলো তখন হয়তো রান্নাবান্না হয়, তখন হয়তো করি। তো বাট আমার ননদ এলে তখন আমি অতটাও করি না, আমার ননদ আর মা মিলে দুজন মিলেই করে নেয়। আসলে রাত্রেবেলায় আমি আর রান্নার দিকে ঢুকি না। তো আমার একটা জিনিস কী জানো তো, আমার শাশুড়ি মা এত হার্ড করে, লোক হয়তো ভাববে প্রত্যেক দিনই আমাদের হয়তো মানে মানে কী বলবো বাজার মানে ভোজ হবে আমাদের ঘরে, হয়তো কোনো অনুষ্ঠান আছে। তো এত এত হার্ড করে কি বলবো, মাকে আমি বলি যে মা এত হার্ড কেন করে, বলছে সবজি খেতে হয় সব সময়। আমার শাশুড়ির ডায়লগ, শাক সবজি না খেলে শরীরে বল হয় না, এসব খেতে হয়। তো মাকে কি বলবো, মা আমাদেরকে খাওয়াতে পারে কিন্তু মা নিজের ছেলেকে কোনো দিন খাওয়াতে পারে না, কোনো দিনই সে খাবে না তোমাদের দাদাভাই। তো তবে আমার মনে হয় আমি সংসারে কি কাজকর্ম করি আমার শাশুড়ি জানার থেকেও আমার মনে হয় আমার পাড়া প্রতিবেশীর যে কাকিমারা আরও যারা আছে তারা হয়তো একটু বেশিই জানে। কি করে জানতে পারে আমি তো সেটাই খুঁজে পাই না। আসলে ঘরের কাজকর্ম করি আমি আমার শাশুড়ি মায়ের সামনে, তাহলে ওরা কি করে জানতে পারে? হয়তো মানে কোনো জাদু করা আছে তাই হয়তো জানতে পারে, তাই হয়তো আমাকে নিয়ে অনেক নিন্দে চর্চা করে। তো আমার কানে সবই আসে, কিন্তু আমি কোনো কিছুই না শোনার ভান করে থাকি, কি আর বলবো। তো তারা তাদের কাজ করুক, আমি আমার কাজ করি। আমি নিজেই শুধু জানি যে আমি নিজে কতটা কাজ করি বা না করি, সেটা আমি ছাড়া কেউ জানবে না, আর আমার শাশুড়ি মা ছাড়া।
তো যে যার মতন বলে বলুক, তবে আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে কিছু বলেন না, তো খুবই ভালো। তো একটু ভুল ত্রুটি হলে তো বলবেই, সেটা সবার শাশুড়ি আসলে ওটা নিজের মা হয়তো বলে না ঠিক আছে, কিন্তু এটা শাশুড়ির মানে শাশুড়িদের এটা কর্তব্য যে বৌমারা কোনো কিছু ভুল করলে বলে দেওয়াটা। তো এটা আমার বেশ ভালোই লাগে, কোনো কিছু ভুল হলে বলে দেয়। তো আমাদের মধ্যে যে কটা কথা কাটাকাটি হোক বা কোনো কিছু, এগুলো আমরা সবসময় হাসির ছলেই নিই। যেহেতু আমার শাশুড়ি মা সত্যি করে, আমি তো আগেও বলেছি, খুব ফানি, মানে কি বলবো, খুব মানে হাসির কথা বলে সব সময়। তার জন্যই আমার একটা দিক থেকে অনেক ভালো লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে কি বলবো, এই যে আমার সবজিগুলো সবই কুড়ানো হয়ে গেছে, এরপর আলুগুলো সব কুড়িয়ে নিই। তো চলো আলুগুলো কুড়ানো হোক, তারপর আবার কথা বলছি। তো ফাইনালি আমার সব কিছু কুড়ানো কমপ্লিট। এই যে দেখো এখানে টমেটো আর শসাটা কুড়িয়ে নিয়েছি, এটার সাথে আর কিছু রাখিনি, আসলে টমেটোগুলো গলে যাবে। আর এইদিকে দেখো আলু, শাক, পেঁয়াজ, ঝিঙে আরও মানে যা কিছু নিয়ে সব কুড়িয়ে রেখে দিয়েছি। এদিকে মা খাচ্ছে, আর এইদিকে দেখো সব কুড়িয়ে নিয়েছি। আর ওইদিকে মা মাছ এনেছে, মাছটা হবে, মাছটা বাছতে হবে। এখানে আদা রসুন সব ছুলা কমপ্লিট। এখানে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি। বলে না যে মেয়েরা হচ্ছে দশভুজা, দুর্গার মতনই 10টা হাত, কিন্তু 10টা হাত না হলেও দুটো হাতেই 10টা হাতের কাজ করে দেয়, ঠিক আছে। আমার মনে হয়, কারণ এত তাড়াতাড়ি যখন কাজগুলো করে ফেলি তখনই মনে হয় যে কিভাবে এতগুলো কাজ আমি একসাথে করলাম। আসলে একসাথে যখন কখন চাপটা হয় জানো তো, তখন যখন ওই যে মা অন্য কাজে ব্যস্ত থাকে তখনই আমার চাপটা হয়ে যায়। আর এখানে দেখো ফাইনালি দুপুরবেলা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে এই যে দেখো এখানে একটু বসতে এসেছি, আমি আর পায়েল এখানে বসে আছি বাইরে, আসলে আদি ঘরের মধ্যেই খেলা করছে। আর এখানে দেখো দুপুরবেলায় আর কি সবাই এখানেই ভাতগুলো ফেলে, কুকুরকে দেয়। তো সেই জায়গায় দেখছি এক গুচ্ছ পায়রা এসেছে, তারপরে ওই যে মানে ভাতগুলো আর কি খাচ্ছে। আর তারপরে আমি ভাবলাম যে কানেরগুলো, মানে কানটা অনেক দিন ধরেই ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম যে আজকে কানেরগুলো পরা যাক। এগুলো হচ্ছে আমার আইবড়কার কানের, ঠিক আছে। তো আমি বিয়ের পরে একবারও পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। আমি যখন পালিয়ে এসেছিলাম তখন এই কানেরগুলো আমার সাথেই এনেছিলাম। আসলে জানতাম না যে বাবা আমাদের মেনে নেবে কোনো দিন, তো কি বলবো, না জানতে এনেছিলাম। তো আজ পরলাম, বেশ ভালোই লাগছে। তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখো বিকেলবেলা হয়ে গেছে, একটু মুখ টুক ধুয়ে কটা আঙুর নিয়েই যাচ্ছি আর কি, ওখানে বসবো বাড়ির কাছে। আর তারপরে মানে কিছুক্ষণ বসার পরেই দেখছি তোমাদের দাদাভাই চলে এসছে, এসে পর ওই যে ওকে মুড়ি দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে মুড়ি খাচ্ছে, ঠিক আছে। আর এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, মেঘটাও করেছে বেশ, তবে এরপর ঝড় হবে মনেই হচ্ছে। তো এতদূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। গুড নাইট, বাই।